আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী ইন্তেকাল করবে, 3 দিন বাকি আছে। আমার নবীর বিবি বাবা বয়স তখন 65, 40 বছর বয়সে নবীকে বিয়ে করেছিলেন। বাবা 25 বছর নবীর সংসার করেছেন, ইন্তেকাল করবেন, শরীরটা বড় খারাপ। আল্লাহর নবীর বিবি ঝরঝর করে কাঁদছেন, বাবা চোখের পানি ফেলছেন। আমার নবী আল্লাহর কাবা বাইতুল্লাহ বাবা নামাজ কালাম পড়ছে। বাবা নবীজির ছোট্ট মেয়ে মা ফাতেমা মাম্মার অবস্থাখানে ছুটি ছিল, আব্বার কাছে গেলেন, আব্বারে আমার মা শরীরটা বড় ভালো না, আমার মা যেন কেমন কেমন করছে, আব্বা যেন বাড়ি চলেন। আমার নবী কি করলেন, নামাজ থেকে সালাম ফিরিয়ে বাবা গুটি গুটি পায়, বাবা ঘরের মধ্যে চলে যায়। আল্লাহর নবী বিবির মাথাখানা ধরে বাবা উরুর উপরে নিলেন, আর ডেকে ডেকে বলছে, বিবি গো তুমি এমন করে কাঁদছো কেন? বলো কি হয়েছে, তোমার কি শরীরটা খারাপ, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? আল্লাহর নবী রহমতের নবী বলার পরে আমার আব্বার মা উম্মাহাতুল মুমিনিন বলেছিলেন, এই নবীজি গো আমার একটা মাত্র কষ্ট নবী গো, আজকে আমি ছেড়ে আপনার চলে যাব। এই মক্কা নগরে সব দুশমন আপনার, আজকের বেঈমানেরা কত পাথর মারে, কত কাকড় মারে, আজকে আপনার মুখ দিয়ে রক্ত ঝরে, আপনার শরীরটা ঝাঁঝরা হয়ে যায়, আজকে রক্তগুলো ঝরঝর করে পড়ে। আমি আপনার বিবি আমার আসলখানা দিয়ে আপনার রক্তগুলো মুছে দেই, আপনার মুখটা মুছে দেই। আমি এই জন্য কাঁদছি, আমি চলে যাওয়ার পরে আমার নবীর পাশে কে দাঁড়াবে? আল্লাহর নবীর বড় বিবি আমাদের মা জননী আস্তে আস্তে উঠে পড়লেন। আল্লাহ নবীকে বললেন, নবী গো আপনার মাথাটা আমার উপরে দেন, আমি আপনার মাথার চুলটা একটু আঁচড়ে দে। ও ভাইরা রে, ওই মক্কার জমিন আমার নবীকে আবু জেহেল আবু লাহাব দলেরা, উতবা সাহেবার দলেরা কত নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আমার নবীর বড় বিবি আসল মুড়ি দিয়ে আমার রাসূলকে গাট করেছে। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে একটু আলোচনা দিয়ে যাচ্ছি। বাবা একটু মনের কোণে রাখবেন কথাগুলো, আপনাদের ভালো লাগবে। বাবা যদি একটুখানি আপনি চিন্তা করে ওয়াজটা শোনেন। আমার নবীর মাথাটা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আঙ্গুল দিয়ে আপনার আশ্রা দিচ্ছে বাবা। আর আমার নবীর বিবির চোখের পানিগুলো আমার নবীর মুখে পড়তে লেগেছে। ও ভাইরা রে, আমার নবীর বড় বিবি কাঁদে, চোখের পানিগুলো গড়ি গড়ি নবীর মুখে পড়ছে গো। আমার রহমতে নবী ডেকে বলছে, বিবি একবার মাথাটা নিচু করো, আমার হাত দিয়ে তোমার চোখের পানি মুছে দে। ও বিবি, আমি তোমার সঙ্গে আমি বিশ্ব নবী জানি তুমি কি কষ্ট করেছো। আমার নবী যখন গারে হেরায় আল্লাহর ধানে মশগুল ছিল বাপ আম্মা খাদিজাতুল কুবরা বাবা নবীর জন্য খাদ্যগুলো নিয়ে বাবা পিঠে করে এই পাহাড়ে উঠে আল্লাহর নবীর কাছে পৌঁছে দিয়েছিলেন। জানেন না পাহাড়টা কত উঁচু বাবা? জানেন না ওই পাহাড় উঠতে গেলে কত কষ্ট? এখন তো সরকার ধাপ করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে। জি, আম্মা খাদিজাতুল কুবরা যখন উঠেছিলেন তখন তো সিঁড়ি ছিল না বাবা, তখন তো ধাপ ছিল না বাবা। কত কষ্ট করে পিঠে খাদ্য বেঁধে আমার রাসূলকে পৌঁছে দিয়েছিলেন। একবার জোরে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? সেই বিবি কাঁদছে, চোখের পানিগুলো আমার নবীর মুখে টস টস করে পড়ছে। আমার নবী কি করলেন? নিজে হাত দিয়ে আম্মা জানের চোখের পানিগুলো মুছে দিচ্ছে বাবা। আম্মা আম্মা আমাদের মা ডেকে বলছে, হুজুর আপনার রহমতের নূরের হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে। ও বিবি, তুমি কাঁদলে আমি সহ্য করতে পারবো না, তুমি কাঁদলে আমি থাকতে পারবো না, কারণ তোমার চোখের পানি আমার কলিজায় ধাক্কা লাগে, কারণ তুমি যে আমার জন্য করেছো আমি জীবনে ভুলতে পারবো না। আহ, এর নাম ছিল স্বামী স্ত্রী বাবা।
আল্লাহর নবীর বিবি কাঁদতে কাঁদতে নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সময় নেই, আমি বিদায় নেব, আমি চলে যাব, কিন্তু আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, আপনি কি আমার জবাব দেবেন এবং আপনি আমার ওসিয়াতগুলো একটু মানবেন? আল্লাহ রাসূল আম্মা জানের মুখের দিকে তাকিয়ে বলেছিল, খাদিজাতুল কুবরা, তুমি যা বলবে আমি তোমার ওসিয়াত মানতে রাজি আছি। বলো তুমি কি বলবে, তুমি যা শোনাবে, যা বলবে আমি করতে রাজি আছি। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমাদের বিবিদের কত কি দেই বাবা, সোনার গয়না দেই, আমাদের বিবিদের ভালো ভালো শাড়ি এনে দেই। এদিকে এলাকার দোকানে ভালো না হলে আমরা কলকাতা বড় বাজারে যাই, চল 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 চল, পছন্দ করে নিবি চল, আর সোনার গয়না হাড়োয়ার বাজারে চল, আজকে সোনার গয়না তোর দেব, এখানে ভালো না হলে বসিরহাটে চল। এইরূপ করে আমরা সোনার গয়না আপনার ম্যানেজ করে দিয়ে দেই, আপনারা সুন্দর করে দিয়ে দেয়। কিন্তু না না না, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ কম ছিল না, সব ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। বাবা লাস্টের বেলা আপনার কাঠের চামচে খেতেন, যিনি সোনার চামচে খাবার কথা, সোনার চামচ পেলেন না, আপনার কাঠের চামচ রেখে জীবন যাপন করলেন। তাই নবীর দিকে তাকে বলছে, স্বামী গো, আমি আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি বিদায় নেব, চলে যাব, কিন্তু আজকে আমার মনটা বলছে আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবটা আপনি কি দেবেন এবং ওসিয়াতটা আপনি কি রাখবেন? ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলেছিল, বিবি গো, এক মিনিট তুমি চিন্তা করো না, তুমি যা বলবে আমি মাথা পেতে নেব, তুমি যা বলবে আমি তাই শুনতে রাজি আছি, কারণ তুমি আমার বিবি, এই দুঃখের দিনের বিবি, আজকের কষ্টের দিনে তুমি বিবি, তুমি যা বলবে তাই শুনবো। আম্মা জান কি করলেন, মা ফাতেমা তখন ছোট্ট মেয়ে বাবা, আপনার গলাটা বুকের মধ্যে ধরলেন, আম্মা খাদিজাতুল কুবরা এবার বুকের মধ্যে নিয়ে বলছে, ও ফাতেমা রে, আর আমার সময় নেই, আমি দুনিয়াতে চলে যাবো, মা গো, আমি বিদায় হয়ে চলে যাব, তোর আব্বাজান থাকলো খবরদার মা আমার, তোর আব্বাজান নজর ছাড়া করবি না। মা গো ফাতেমা, তোর আব্বার দিকে একটু তাকাস, চতুর্দিকে শত্রু, চতুর্দিকে দুশ্মন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় নেতা লিডার সব মারার জন্য পেতেছিল। তাই ফাতেমাকে বলছে, তোর আব্বার দিকে একটু লক্ষ্য রাখিস, একটু স্মরণ রাখিস, একটু খেয়াল রাখিস। দেখেছেন আম্মা খাদিজাতুল কুবরা কি বলছে, জানটা যেন জুড়িয়ে যায়, জানটা ভরে যায়। আল্লাহর নবী ডেকে বলছে, ও বিবি, তুমি কি বলবে একটু বলো জলদি করে। আম্মা খাদিজাতুল কুবরা ডেকে বলছে, নবী গো, আমি আপনার 25 বছর সংসার করলাম, জীবনে কোনোদিন আমি ভালো শাড়ির কথা আপনার বলিনি, আমি জীবনে কোনোদিন আমি গয়নার কথা বলিনি, জীবনে কোনোদিন আমি ভালো খাবো এ কথা আপনাকে বলিনি, কারণ আপনি যেমন দিয়েছেন আমি তেমন খেয়েছি, আপনি যেমন এনেছেন আমি তেমন পরেছি। আমি নবীজি রে, আমি দুনিয়াতে চলে যাব, বিদায় নেব, আজ থাকবো না, আপনি থাকবেন এই দুনিয়ার জমিনে, আমি থাকবো কবরে, আপনি থাকবেন উপরে। আজকে আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, তার ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ইন্তেকালের পরে এই মক্কার জমিনে খবরদার সাদা কাফন যেন কিনবেন না, আপনার একটা লম্বা জামা আমার কাফনের কাপড় বেরিয়ে দেবেন, ওই কাফনটা নিয়ে আমি কবরে একটু ঘুমাতে পারবো। বলছেন কে? আমার নবীর বড় বিবি। বলছেন কে? মা ফাতেমার মা। বলছেন কে? হাসান হোসেনের নানিমা। কথা বলেন না, যিনি আল্লাহ সালাম দিয়েছে যে নাকি, তিনি বলছে আপনার লম্বা জামাটা আমার কাফন বানিয়ে দেবে, একটু কাফন করে দেবে, আমার আপনার কাছে দাবি। আমার নবী এইবার চোখের পানি আর রাখতে পারলেন না, আমার নবীর চোখের পানিগুলো গড়াতে লাগলো। রে আমার বড় বিবি, রে মা ফাতেমার মা, তুমি এমন কথা বলছো কেন? আজ বলো, এই মক্কার বাজারে দামি কাপড়ের কাপড় এনে পরাবো,
আজকে তুমি আমার লম্বা পিরান নেবে কেন? কারণটা কি, ব্যাপারটা কি? আমি নবী একটু শুনতে চাই। আমার নবীর বিবি কেঁদে কেঁদে বলেছিলেন, নবী গো, আমি আব্বা ছেড়ে কবর রাখলে কি করে থাকবো? এই 25 বছর আমি আব্বার বুকের সঙ্গে আমি আপনার জড়িয়ে রেখেছিলাম, আমি আপনার কাছে থাকতে পারবো না। আমি কবর রাখলে কি করে থাকবো, সহ্য করতে পারবো না। আপনার গায়ের লম্বা জামাটা আমার কাফন হলে আমি কবরে ওই কাফনের কাপড় জামাটা নিয়ে আমি কবরে ঘুমাবো। ও পায়রা গাছার মুসলমানেরা, ওরে যুবক তরুণ বন্ধুরা, আমি পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ, এই দুনিয়ার জমিনে আপনি শাইরির বাজারে গেছেন, হাওড়ায় গেছেন, কলকাতায় গেছেন, আপনার পাশে হাবালার কেউ থাকবে বাবা অসুবিধা হলে, কিন্তু কবরের মধ্যে যখন যাবেন কাউকে পাবেন না। আপনার মেয়ে ছেলে কাউকে পাবেন না, আপনার লোক কুটুম পাবেন না, বন্ধু বান্ধব পাবেন না। ওই কবর একা একা থাকতে হবে। এই কবরের পুঁজি এই দুনিয়া একটুখানি করতে হয়। একটু করুন, একটু কিছু করুন। একেবারে খালি এসেছেন আর খালি চলে যাব। যে কদিন দুনিয়ায় বাঁচবো একটু ফুর্তি করব, একটু আনন্দ করব, দেখা দেখি করব, একটু হাঁটা কোটাকুটি করব। আয় কারমা কত দুধ দেশ, আয় জি, লাভ হবে বাবা, লাভ হবে। হ্যাঁ, আজকের পরের জমি ঠেলে ঠেলে খাচ্ছ, আবার ওজন হ্রাস করছো, ওজন হ্রাস করছো। পর্চা দলিল দেখাচ্ছে, চাচা মানে না। আমি 4 ছেলের বাপ, তো দেখে লো বাপ, যেদিন চোখ দুটো বন্ধ করে ভেতরে যাবে, ওই ছেলের গরম থাকবে তো। হ্যাঁ, গ্রামের মোড়ল, ও বাবা, রাজদব আলাদা। হ্যাঁ, তোমার মতো রাজদব মানুষ এই পায়ের গাছায় শুয়ে রয়েছে বাবা। তাদের আঙুলের ইশারায় এই গ্রাম ঘুরতো বাবা, লোকজন ঘুরতো। আজ তারা কই? ডাকুন তো তাদের, জি একবার বলুন তো তাদের, এসে একটু মাতব্বারি করো। কই তারা? আর নেই। হ্যাঁ, আজ বড় বড় হামান, ফেরাউন, সাদ্দাত, আজ তারা কই? কই? হ্যাঁ, সব চলে গেছে বাবা। আমি তো তুমি চুনোপুটি, আমার তোমার কি মূল্য আছে বাবা? এই করুণায় বুঝতে পেরেছিলে কে কার আছে বাবা? ডাক্তার যদি হাত ধরে বলেছে, রক্ত পরীক্ষা করে বলেছে করুণা, তোমার নিজের বউ নাকে কাপড় দিয়ে পাশ থেকে পালাচ্ছে, ও আমার স্বামী না। হ্যাঁ, তোমার নিজের ছেলে, যে ছেলের জন্য রাত জেগে জেগে আজকের এই হালকা হয়ে গেছো, সেই ছেলে বলছে ও আমার বাপ না। দেখেছেন, আল্লাহ বলছে সামান্য একটা করুণা রোগ দিয়েছি, অন্য কিছু না। তাই তাকিয়ে দেখো, সব পালাচ্ছে, সব পালাচ্ছে। আর কবরে তোমার শোয়াবার পরে মনে করছে ওরা কবর জিয়ারত করবে। হ্যাঁ, ওই হাফেজদের এনে একটু সবরসানি করবে। হ্যাঁ, আল্লাহু আকবার, দুটো ফকির মিসকিন খাবে। ও আশা করে ভেতরে ঢুকো না বা, ও আশা করে ভেতরে ঢুকো না। যদি ঢুকতে চাও নিজের জীবনটা তৈরি করে যাও বাবা, লাভ হবে, লস হবে না। আল্লাহর নবী ডেকে বললেন, ও বিবি খাদিজা, আমার লম্বা পিরান নিলে তুই যদি খুশি হও, আমি নবী পিরান দিতে রাজি। ঠিক আছে, আমার লম্বা জামা তোমার দিয়ে দেব, কোনো চিন্তা তোমার করতে হবে না, তুমি যেটা বলবে আমি সেইটা করব। বলো বলো, আর তোমার কোনো দাবি আছে কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, নবী গো, আমার 2 নম্বর দাবি, আমার কবর যেখানে খুঁড়বেন, এই কবর যখন খোঁড়া হয়ে যাবে, আমার কবরে শোয়াবার আগে আপনি নিজে জামাটা, আপনার গায়ের জামা গেঞ্জি খুলে খালি গায়ে আমার কবরে একটু গড়াগড়ি গড়াগড়ি করবে। আমার নবী পাক দেখে বলেন, খাদিজা
আমার গায়ের জামা তোমার কাফন বানিয়ে দিলাম, কিন্তু তোমার কবরে গড়াগড়ি করব কেন? কারণটা কি, ব্যাপারটা কি? তোমার কবরে গড়াগড়ি করলে কি হবে? আমার নবীর বিবি কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ের যে ঘাম আমি নিজে দেখেছি মেশকে আম্বার। ও ভাইরা রে, মক্কা মদিনার ছেলেরা গরিবেরা আতর কিনতে পারত না, তারা ঈদের মাঠে যাওয়া আতর কিনতে পারত না। মা দয়ার নবীর কাছে এসে বলতো, নবী গো, আপনার গায়ের ঘামটা দেন। ও নবী, আপনার গায়ের ঘাম এত সুন্দর মিষ্টি আম্বার, দুনিয়ার কোন আতর সেন কাজে লাগে না, একমাত্র বিশ্ব নবীর গায়ের ঘাম। নবী গো, আপনার গায়ের ঘাম একটু দেন, আমরা একটু মাখিয়ে নেব, আমরা ঈদের মাঠে যাব। জি, কত বড় নবী তিনি ছিলেন, যেনার গায়ের ঘাম কত মূল্য ছিল বাবা। ও ভাইরা, আম্মা খাদিজার গোরাটে কি বলেছিল, নবী গো, আপনি আমার কবরে যদি একটু গড়াগড়ি করেন নেবে, আপনার গায়ের ঘাম আমার কবরে যদি লেগে যায়, আমার মন বলছে কিয়ামত পর্যন্ত আমার কবরে আর খুশবুর দরকার হবে না। আমার নবীর গায়ের ঘাম লেগে থাকলে কিয়ামত পরে আমার কবরটা খুশবুতে বাগে বা। জি, কি পুঁজি করেছে। আজকের আমরা মরে গেলি ভালো টেক্কা মার্কা গোলাপ পানি লেসু, হ্যাঁ, সারা জীবনে অন্যায় করে আল ঠেলে পরের গালে চড় দে, এখন চাচা মরে গেছে বলতে টেক্কা মার্কা পানি লেসু, হ্যাঁ, ওই দিয়ে গোসল দেব। ও জমজমের পানি দিয়ে গোসল দিলেও কাজ হবে না। তুই যা করেছিস বাপ, তুই যা করেছিস, হ্যাঁ, দুর্বল মানুষের প্রতি যা অত্যাচার করেছিস, একটু হিসাব করে শো। জি, ইমাম সাহেব বলে দিচ্ছে, জানাজার আগে যদি কেউ কিছু পাও, দুটো ছেলে আছে ওরা বলো, ওরা দেবেন। ছেলেরা পাশে বলতে বলি দেব কি, তাই না বা? হ্যাঁ, তুমি ঋণ করে যাচ্ছ, তোমার ছেলে দেবে, তোমার ছেলে দেবে, এই আশা করে সচ্ছ, এই আশা করে ভেতরে যাচ্ছ। হ্যাঁ, ছেলের কাছে চাইতে গেছে পাওনাদার, কচি তোর আব্বার কাছে 10,000 টাকা পাবো, ব্যবসা করতে যে তোর আব্বা লেসলো, টাকাটা দে। ছেলে বলছে কবরে গেছে কি, শুয়ে রয়েছে এখনো কাঁচা কবর, ওখানে গেছে। দেখেছে ছেলে দেশে বা, এই ছেলে তোমার দেশে, বরঞ্চ একটু নরম ভাবে, চাচা আমি গরিব, দিতে পারছি না, পরে পরে টুকটুক করে দেব, অন্তত তুমি ক্ষমা করো। ওসব না, আরো গরম কথা, জেলেছে সেই দেবে, জেলেছে সেই দেবে, আমি দেবো কেন? জি, আর এই আশায় না করে আজকে আমরা কবরে যাচ্ছি, আর ইমাম সাহেব আমার বড় ভাই বলে দিচ্ছে যে যা পাবে এখানে চাই এরা দেবে। হ্যাঁ, অত সহজ বাবা, অত সহজ। এই জন্য বলছি খুব সাবধান। আল্লাহ নবীর বড় বিবি ডেকে ডেকে বলে, নবী গো, আপনার গায়ের ঘামটা আমার দেবেন, আমার কবরে লাগলে আমি কবরে শান্তি পাবো। আমার নবী পাক ডেকে বলেন, বিবি গো, আমার গায়ের ঘাম তোমার দেব, কথা দিলাম। আমার নবী, আমার রাসূল যখন জবান দিলেন, ঠিক আছে আমার গায়ের ঘাম তোমার কবরে দেব, তোমার ইন্তেকালের পরে তোমার কবরে আমি শুয়ে গড়াগড়ি করব। ও ভাইরা রে, 3 নম্বর দাবি করেছিলেন নবী গো, আমি ইন্তেকালের পরে আমি কবরে একা থাকবো, আমার পরে কেউ থাকবে না, আপনি থাকবেন না, আমার মেয়ে থাকবে না, নাতি থাকবে না, ওই কবরের পাশে সাহাবীরা থাকবে না, আমার জামাই টামাই থাকবে না, একমাত্র আমি একা কবরে থাকবো। আজকের মাটি দেওয়ার পরে মন কেন কি 2 জন ফেরেশতা আসবে, তারা তোমাকে সওয়াল জবাব করবে, মান রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। আমি কি করে তাদের সামনে জবাব দেব? এই নবীজি রে, 3টে প্রশ্ন করলে আমি 2টো প্রশ্নের জবাব দিতে পারবো, কিন্তু একটা প্রশ্নের জবাব দিতে পারবো না। তারা যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, আমি খাদিজা জীবনে আমার আল্লাহকে কখনো আমি দেখিনি,
আমি কি করে বলবো রব্বি আল্লাহ? আল্লাহ আল্লাহকে আমি দেখিনি কখনো, এই জবাবটা দিতে পারবো না। যখন তারা বলবে আমার নবীও কা, আমি জব করে বলবো আমার স্বামী হচ্ছে নবীজি। যখন বলবে অমা দিন ও কা, তখন বলবো দিন ইসলাম আমার ধর্ম। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, আল্লাহর নবী ডেকে বলছে খাদিজা ও বিবি, তাহলে আমাকে কি করতে হবে বলো, আমি তাই করব। বলে হুজুর আপনার কাছে আমার দাবি, আমি 25 বছর আপনার সংসার করলাম, ওই মুনকির নকিরের সওয়ালের জবাবটা আমার হয়ে আপনি একটু কবরের পাশে দাঁড়িয়ে একটু দিয়ে দেবেন। জোরে বলে, আর একটু চিল্লে বলে। হ্যাঁ, আল্লাহু আকবার। এর নাম ছিল স্বামী স্ত্রী। আল্লাহ রাসূল বললেন বিবি আমি তোমার কথা মেনে নিলাম, আমি জবান দিচ্ছি তোমার ইন্তেকালের পরে আমি কবরের কাছে দাঁড়িয়ে মুনকির নকির কবরে আসবে, আমি তোমার সওয়ালের জবাব আমি বিশ্ব নবী দিয়ে দেবো। জোরে বলে। ভাই রে, আজকের আমরা মরে গেলে আজকের কবরে সওয়ালের জবাব কে দেবে বাবা বলো, কে দেবে? নামাজ পড়তে গেলে তোমার ঘুম লাগে, নামাজ পড়তে গেলে তোমার মন চায় না, একবার ভাবলে, একবার চিন্তা করলে আছি কোথায়? ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই বাবা, একটু মনির কোণে জায়গা দেন বাবা। বাড়িতে যে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আমি খোকা ভাই আপনাদের বলে দিয়ে যাচ্ছি বাবা। ও পায়রা গাছার ভাইরা, আজকের ভাবুন তো যারা চলে গেছে তাদের উপায় কি হবে, যারা চলে গেছে তাদের কে দেখবে বাবা? তাই মাঝে 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 তাদের কবরটা জিয়ারত করবেন, ওই কবরের কাছে দাঁড়াবেন। ওরে ছেলেরা রে, তোর মা নেই বাপ নেই, ওই মা বাপের কবরের সামনে দাঁড়িয়ে বাবা বাংলায় বলবে, আরবি যদি না জানো বাংলায় বলবে, আরবি যদি জানো আরবিতে বলবে রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাপ আমার রহমতের কোলে মানুষ করেছে, আমার দয়ার কোলে মানুষ করেছে, ওই মা বাপকে আল্লাহ দয়ার জান্নাত তাদের রহমতের কোলে তুমি তুলে এলা। একটু বলবেন, বলবেন আওলাদের সন্তান বললে লাভ আছে বাবা। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, আমি সংক্ষেপ করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি বাপ। আমার নবীর বড় ইন্তেকাল করলেন বাবা 65 বছর বয়সে। আমার নবী আপনার মক্কা মদিনা শরীফ তথা মক্কার জমিনে বাবা খবর খবরি দিয়ে আমার নবী গোসলের ব্যবস্থা করলেন। এবার আমার নবী নিজে জানাজা পড়লেন। ও ভাইরা রে, কি কপাল, কি কপাল বাবা, বিশ্ব নবী যে জানাজার ইমাম, আমার রহমতের নবী নিজের বিবি জানাজা পড়বেন। সারা মক্কাবাসী দেখে অবাক, খাদিজাতুল কুবরা আম্মা কি কপাল করেছিল রে। এইবারে আল্লাহ দোয়া দিলেন, যাও যাও চলে যাও চলে যাও, ওরা কবর খোঁড়ো, আমার বিবিকে আমি একটু কবরে শুইয়ে দেব। আমার বিবি আমার জন্য অনেক কষ্ট করেছে জীবনে, 3 দিন 4 দিন খাইনি, আমার বিবি 7 দিন উনুন জ্বলিনি, কি কষ্ট করে জীবন যাপন করেছে গো। কিন্তু আমি যখন বাড়ি আসতাম হাসি মুখটা দেখাতো, আসল দিয়ে আমার মুখটা বিবি আমার মুছিয়ে দিতেন। যাও আমার খাদিজা নেই, দুনিয়া ইন্তেকাল করেছে, চলে যাও। সাহাবীরা তোমরা কে কবর খুঁড়বে চলে যাও, আমার কবরটা খোঁড়া হচ্ছে বাবা। ওই আপনারা জানেন না বাবা, সুন্দর করে কবরটা খোঁড়া হয়ে গেল। আমার নবী নিজে বাবা নিজের পিরানটা আমার কাপড়ের কাপড় বানিয়ে দিলেন। ও ভাইরা রে, কপাল দেখেন বাবা, যে নবীর পায়ের ধুলো এত দাম এত মূল্য আল্লাহ করেছেন বাবা। পাথর কাকর গুলো আমার নবী পাক যে রাস্তা দিয়ে চলে যেত,
ওই পাথর কাকর গুলো তুলো বেনে যেত। আমার দিনের নবী যে রাস্তা দিয়ে যেত কোনো পরপর কাটা নবীর পায়ে ফুটতো না। এত বড় নবী তিনি ছিলেন বাবা। জীবনে কোনদিন আমার নবী রহমত নবী বলে না পাথরের কাছে গেলে পাথর আমার নবীর জন্য বাবা নরম হয়ে যেত। সেই নবী নিজের লম্বা পিরহানটা আম্মা খাদিজাতুল কুবরার জন্য কাফন বানিয়ে দিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আল্লাহর নবী এইবারে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার লাশটা নিয়ে এইবারে চলে যাচ্ছে মুআল্লা নামক জায়গা। জি, ওইখানে মাটি দেবেন। সব সাহাবীরা নবীর পিছন পিছন যাচ্ছে, মাটি দেওয়া হবে। জায়গাটার নাম কি বললাম? মুআল্লা। জি, এইবারে কবরের উপরে রেখে আল্লাহ রাসূল বলল তোমরা কবরে এখন লাভবে না, আমি নবী নিজে লাভবো। কপাল নসিব, আমার রহমতের নবী নিজে কবরে লাভলো। সাহাবীরা উপরে দাঁড়িয়ে হুজুর আপনি লাভবেন, আমরা লাভি? আমরা লাভি না, আজকে আমি নবী নিজে লাভবো। আল্লাহ নবী কবরে লাভলেন। লাভার পরে নিজের জামা খুললেন, গায়ে গেঞ্জি খুললেন, কবরে লাশের মতো শুয়ে পড়লেন। যেহেতু কথা দেওয়া ছিল আমার নবীজির বিবির কবর একটু গড়াগড়ি করবেন, সাহাবীরা তো বুঝতে পারছেন না। বাবা ঝরঝর করে কেঁদে উঠেছেন, নবী বোধহয় বিদায় নেবে চলে যাবে। ও ভাইরা রে, সাহাবীদের মধ্যে শুধু কান্নার কান্না। ও নবী আপনি বিবির সঙ্গে কি চলে যাবেন, বিদায় নেবেন? আমরা নবী বলে কারে ডাকবো, আমরা কার পাশে দাঁড়াবো? আমাদের নবী চলে যাচ্ছে রে। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলেছিল সাহাবীরা শান্ত, আমার বিবির সঙ্গে কথাও দেওয়া ছিল, ওয়াদা করা ছিল, ওয়াদা পূরণ করছি। কবরে লেবে তিনবার গড়াগড়ি করলেন। গড়াগড়ি করার পর উঠে পড়লেন। আমার দিনের নবী এইবারে ডেকে বলেন দাও দাও কবরে শুয়ে নাও। আমার জানকে কবরে শোয়ানো হলো। শোবার পরে মাটি সম্পন্ন করা হলো। সাহাবীদের বললেন বাবা তোমরা চলে যাও। আমার নবী দোয়া করে দিলেন সবাই চলে যাবে। কিন্তু নবী পাক কবরের কাছে দাঁড়িয়ে সাহাবীরা চিন্তা করতে লাগলো, নবীর বড় শোক লেগেছে, নবীর বড় কলিজা ফেটে গেছে, আজকের বিবির জন্য পাগল হয়ে যাচ্ছে। আমার দিনের নবী কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে। সাহাবীরা ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি চলুন বাড়ি চলুন, আর এমন করে কাঁদবেন না। ও নবী চলুন চলুন বাড়ি চলুন, আপনার মেয়ে কাঁদছে চলুন, আর আপনার জন্য কেঁদে কেঁদে পাগল হচ্ছে চলুন। আমার নবী বলছে সাহাবীরা তোমরা চলে যাও চলে যাও, আমার কথা দেওয়া আছে, আমি ওয়াদা পুরো করব। যাও তোমরা চলে যাও। সাহাবীরা একটু দূরে চলে গেল। আমার নবীর কথা দেওয়া ছিল, নবী গো মনকে নকিরে সলে জবাব আপনি দেবেন। তাই বিশ্বনবী রহমতের নবী কি করলেন, কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে রে। আমার নবীর চোখের পানি নাকের বাড়তে গড়িয়ে গড়িয়ে টস টস করে জমিনে পড়তে লেগেছে বাপজি গো। তাই আমার নবী পাক যখন কাঁদছে, এক ঘন্টা নবী দাঁড়িয়ে কাঁদে বাপজি, কিন্তু মনকে নকির আসে না। আমার দিনের নবী 1.5 ঘন্টা দাঁড়িয়ে কাঁদে, মনকে নকির আসে না। আমার নবী চিন্তায় পড়ে গেল, কেন মনকে নকির আসে না? 40 কদম চলে গেলে মনকে নকির আসে, কেন মনকে নকির আসছে না? আল্লাহর নবী রহমতের নবী হাত দুটো তুলে বলছে আল্লাহ মনকে নকির কি আসবে না আমার বিবির কবরে? আমি একটু সলে জবটা আমি নবী নিজে দিয়ে দেব। ও ভাইরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা,
ও সোনার ভাইরা, আমার নবী হাত দুখানা তুলে কাঁদছে, চোখের পানিগুলো নবী আমার যখন ছেড়ে দিচ্ছে গো, আমার আল্লাহ পাক দেখে বলছে জিবরিল যা যা লেবে যা। ও জিবরাইল আমার বন্ধু কাঁধে চলে যা, যে বন্ধুর জন্য আমি আরশ কুরসি বানিয়েছি, আমি লৌহ কলম বানিয়েছি, সারা পৃথিবী আমার বন্ধুর জন্য বানিয়েছি। ওই বন্ধু কাঁধে, ওই বন্ধুর চোখের পানিটা গড়িয়ে ওই মাটিতে স্পর্শ করেছে। ও জিবরিল আমার নবীর কানে কানে বলে দে, ওই জায়গার নাম ছিল মুহাল্লা। আমার বন্ধুর চোখের পানি যখন ওই মাটিতে পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা আমি জান্নাতের টুকরো বানিয়ে দিলাম। নবীর চোখের পানি কত দাম, কত মূল্য। জি, আমার নবীর চোখের পানি যখন পড়েছে, ওই জায়গার নাম ছিল মুহাল্লা। আমার নবীর চোখের পানি যখন পড়ে গেছে, আল্লাহ পাক বললেন ওই জায়গাটার নাম হলো জান্নাতুল মুআল্লা। একটু জোরে বললেন, আর একটু মিলেমিশে বললেন। জি, একটু ভাবুন, একটু চিন্তা করুন। জিবরাইল আমার নবীর কাছে চলে এসেছে, হুজুর আপনি আর কাঁদবেন না, আর কাঁদবেন না, এক বিন্দু চিন্তা করবেন না। আপনি না আল্লাহর দোস্ত, আপনি না আল্লাহর হাবিব। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর দোস্ত। আপনি ভাবছেন কেন, চিন্তা করছেন কেন? আপনি যে আশায় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ ওই মুনকির নকির কবরে কোনোদিন আসবে না। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, মুনকির নকির কবরে আসবে না। আল্লাহ রাসূল বলছে জিবরিল তুমি কি বলছো? 40 কদম যাবার পরে মুনকির নকির আসে, আর আমি 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি, মুনকির নকির আসছে না, আর তুমি এখন খবর দিচ্ছ মুনকির নকির আসবে না। কারণটা কি? আল্লাহর জিবরাইল নবীর কানে কানে বলছে, নবী গো না 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 না, আপনি চলে যান, চলে যান, এই কবরের কাছে দাঁড়াবেন না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য যা দান করেছে, ইসলামের জন্য যা মেহনত করেছে, ইসলামের জন্য যা কষ্ট করেছে, নবীজি রে আপনার ওসিয়াত করেছিল 3টে, আপনি 2টা পূরণ করে দিয়েছেন, আর একটা ওসিয়াত হচ্ছে আপনি মুনকির নকির সওয়ালের জবাব আপনি দেবেন। কিন্তু না না না, আপনার দিতে হবে না। খাদিজার ওই মুনকির নকির সওয়ালের জবাবটা আল্লাহ নিজে দিয়ে দিয়েছে। কি গো, বুঝতে পেরেছেন কথা? হ্যাঁ, কত বড় আল্লাহর পিয়ারা না হলে, কত বড় আল্লাহর সঙ্গে বন্ধুত্ব না করলে, শায়রের বাজারতে বাড়ি আসছো, হ্যাঁ লেডিকেনি চমচম নলেন গুড়ির মিষ্টি খেয়ে বাড়ি আসছো, আবার থামস আপ খেয়েছে, হঠাৎ পথে দস্যুরা ধরেছে, বন্ধু তখন পালাচ্ছে, বলতে আমি না ওই, বলতে আমি না ওই। দেখেছো তোমার কিরম বন্ধু? হ্যাঁ, তুমি থামস আপ দিয়েছো খুব খুশি, রসগোল্লা দিয়েছো খুব খুশি, বিপদের সময় বন্ধু পালাচ্ছে আমি না ওই। জি, বন্ধু থাকবে তো বাবা, বন্ধু থাকবে। আজকের আমরা মুসলমান, সেই যার সঙ্গে বন্ধুত্ব করলে সারা জীবন শান্তি পাবো, কবরে নাজাত পাবো, সেখানে আমরা যাব না। মসজিদে চাঁদা দিতে হবে, একটু মাহফিল হবে, চাঁদা দিতে হবে, চাচার পকেটে হাত যায় না, চাচার পকেটে হাত যায় না। জি, আবার শায়রের বাজারের পাশে 3 শতক জমি বিক্রি হবে, চাচা কানে কানে বলতে আমি লোক, কে কি বলে না বলে আমার বলিস আমি লোক। মুসলমান একটু ভাবলে না? আর আল্লাহর ঘরে টাকা দেবে, তোমার হাত পকেটে যায় না। ফকির এসে চাচ্ছে চাচা কিছু দাও, চাচা কিছু দাও, সে ছোট 1 টাকা চলে না, সেই মাল 2-1টা পকেটে পড়ে রয়েছে, সেই মাল দিচ্ছে, যা তা লাগিয়ে যা। বাড়ি এসে বলছে দান করেছি, আজকে দান করেছি, যে ছোট 1 টাকা কেউ নেয় না, ফকিরের দিস। 10 টাকা দেশে 2 দিক থেকে ফাড়া, কেউ নেয় না, ফকিরের দেশে চাচা। কাজ হবে বা
কাজ হবে? হ্যাঁ, মরে গেলে কি হবে একটু ভাবলেন না? আমার অস্ত্র আছে, আপনারা শুনেছেন তো, আমরা যা যন্ত্র, কবরে গেলে ফেরেশতাদের মুগুর আনতে হবে না, ওই বাঁশ দেয় ঘোরাচ্ছে, ওই আতালি খুলে চালাবে। আমার কথা বুঝতে পেরেছো বা? এখনো ঠিক হয়ে চলো, এখনো ঠিক হয়ে চলো। আগামী দিনে তোমার পাশে আমার পাশে কেউ দাঁড়াবে না বাবা, কেউ দাঁড়াবে না। খুব সাবধান। আল্লাহর নবী কানে শুনলেন, আল্লাহ পাক নিজে সওয়ালের জবাবটা দিয়ে দিয়েছেন। আমার নবী পাক আস্তে আস্তে চলে এলেন। এবার দিনের পর দিন আমার নবী মক্কার জমিনে ইসলাম প্রচার করলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন, কালেমার বাণী শোনাতে লাগলেন। পরস্পর বাবা দুশমন বেড়ে গেল, শত্রু বেড়ে গেল। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রাদা বাবা। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বলে যে আল্লাহ, আমি কি করে ইসলাম প্রচার করব? চতুর্দিকে দুশমন বেঈমান, চতুর্দিকে দুশমন বেঈমান, আমি কি কি করব? চিন্তা করতে লাগলেন। আল্লাহর নবী কাবা বাইতুলে নামাজ পড়ছে বাবা। ওরে হাজিরা রে, যে কাবায় দাঁড়িয়ে তোরা তওয়াফ করো বাবা, যে কাবায় দাঁড়িয়ে মোনাজাত করো, আল্লাহর কাবাটা জাপটে ধরো, আল্লাহর কাবার গেলাপটা জাপটে ধরো। ওই কাবায় আমার নবী নামাজ পড়ছে বাবা। আল্লাহর দুশমনের বেঈমানেরা চতুর্দিক থেকে পাথর মারতে লাগলো, কাঁকর মারতে লাগলো। আমার নবীকে পাগল বলে আজকে এমন মার মেরেছিল বাবা, আমার নবীর গায়ে রক্ত আজকে ঝরঝর করে ঝরতে লাগলো। যে কাবা হাজিরা তওয়াফ করে বাবা, ওই চাতওয়ালে আপনার নবীর রক্তটা ভিজে যায়। ও ভাইরা রে, খাদিজাতুল আম্মা কুবরা উনি যে বলেছিলেন ফাতেমা তুমি নজর দিও, তাই ফাতেমা ছুটে এসে আব্বার গলা কানে জড়িয়ে দিল, আব্বা আজ আমার মা জননী বেঁচে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা যদি আজকে বেঁচে থাকতো আপনার কে মারতে পারতো না। আব্বা চলুন চলুন বাড়ি চলুন, দেরি করে বাড়ি চলুন। আমি মায়ের মতো আঁচল দিয়ে আমার নবী রক্ত, আব্বার রক্তগুলো আমি ফাতেমা মুছে দে। ও ভাই, বিশ্ব নবীর দাঁত লেগে গেছে, কথা বলতে পারেন না। আমার নবী রক্তে লাল হয়ে গেছে, কথা বলতে পারেন না। আমার নবীর যে সঙ্গী ছিল, ভালোবাসার বন্ধু ছিল আবু বকর সিদ্দিক নাম। ও ভাই, চামড়ার চুলে দেখে আমার নবী রওজার পাশে, আমার নবী যেখানে শুয়ে আছে বাপজি গো, ওই পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছে। একবার জোরে চিল্লে বলা যাবে না, কি বন্ধু, কি বন্ধু, কি বন্ধু, কি বন্ধু। নবীর পাশে শুয়ে আছে বাবা নিজের বন্ধু আবু বকর সিদ্দিক শুয়ে আছে বাবা। আবু বকর কোথায় ছিল? তো উড়ে এসেছে, এসে তাকে বেঈমানের পাত্র কাকুর মেরে তারা খুশি হলো না বাবা। দড়ির আংটা করে আমার নবীজির গলায় পরিয়ে ফাঁস লাগিয়ে দুই দাঁত টানা শুরু করে দিয়েছে। আমার দ্বীনের নবী, আল্লাহ যে নবীকে না পারে দুনিয়া বানাতেন না, ওই নবীর জিহ্বাটা বেরিয়ে গেছে, আমার নবীর চক্ষু দুটো লাটা লাটা বেরিয়ে যায়। আবু বকর আর সহ্য করতে পারলো না বাবা, নিজের জীবনের বন্ধু এবার দড়ির আংটাটা খুলে চিৎকার করে বলে, রে বেঈমানেরা, যে নবীর আব্বা নেই মা নেই, এমন করে মারছিস কেন? বল বল, আমার নবী তোদের তো কোনো ক্ষতি করে না। আমার নিরহ নবী, যে নবীর মা নেই বাপ নেই, আজকে এমন করে তোরা মারবি, এমন করে তোরা অত্যাচার করবি, আমি আবু বকর সহ্য করতে পারবো না। দড়ির আংটাটা খুলে দিয়েছে। অন্য সাহাবীরা আমার রাসূলকে চ্যাংদোলা করে পাঁজা করে বাড়িতে নিয়ে সুস্থ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে বেহুশ হয়ে আল্লাহর কাবার চাতওয়ালে পড়ে গেছে বাবা। জি, আমি গত বছর আগের বছর যখন উমরা হজে গেলাম, 2001 সালে যখন হজ পাকে গেলাম, আমারে বারবার কাবায় দাঁড়ালে, আমি কাবা শরীফে যখন নামাজ পড়ি 2 রাকাত, আল্লাহর কাবা যখন আমি তওয়াফ করি,
হঠাৎ মনে হয় এই তো সেই কাবা, যে কাবায় আমার বিশ্ব নবী রক্ত গড়িয়ে গেছে বাবা, যে কাবায় আবু বকর সিদ্দিক দাঁত লেগে পড়েছিল, এই তো সেই কাবা। আহ, আবু বকর সিদ্দিক একা যখন পড়ে আছে, কেউ নেই পাশে, বেঈমান বিশ্বাসঘাতকেরা কি করলো, পাথর কাঁকুর গুলো নিয়ে আবু বকরের শরীরে মারতে লাগলো। বলুন বলুন, আজকের ঝাঁকে ঝাঁকে পাথর কাঁকুর গুলো যদি মারে, কি করে সহ্য করবে? আমার বিশ্ব নবীর সাহাবী রক্তে লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক হুজুরের দাঁত লেগে গেছে, কথা বলতে পারে না। এই সংবাদ আবু বকর সিদ্দিকের মা, আবু বকর সিদ্দিকের আব্বার কানে পৌঁছে গেছে। হাজারো মা বাপ তো জি দৌড়ে দৌড়ে চলে এসেছে, এসে তাকে আবু বকর সিদ্দিক আর বেঁচে নেই। মা 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 মা, একটাই নাম মা। আপনার মাথাখানা ধরে কোলে তুলে নিলেন, আবু বকর তোমার মুখে একটু মা ডাক শুনতে চাই। আবু বকর রে, তুমি একটু মা বলে আমার ডাকো, আমার মা বলে একটু ডাকো, আমি মা বলা ডাকটা শুনতে চাই। তুমি আমার মা কেন বলছো না? আবু বকর সিদ্দিকের মা বলছে, আবু বকর তুমি কেন নড়ো না, তুমি কেন গালহা করো না, চক্ষু পাতা কেন মেলো না, এমন অবস্থা তোমার হচ্ছে কেন বলো? আবু বকর আর বোধহয় দুনিয়ায় নেই। আবু বকর সিদ্দিকের আব্বা পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আমার আবু বকর বোধহয় বেঁচে নেই, আমার আবু বকর দুনিয়াতে চলে গেছে, আমার আবু বকর দুনিয়াতে বিদায় নিয়েছে। এই বলে বাবা স্বামী স্ত্রী দুজন কাঁদতে লেগেছে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গালটা হা করেছে। আল্লাহর মহিমা, আবু বকর সিদ্দিক বেঁচে আছে বাবা। ও ভাইরা রে, মা মা পিটি ধরা মা, কলিজা ফাটা মা, বাবা রক্ত ঝরানো মা। তাই ডেকে বলছে, স্বামী গো, আমার মানিক বেঁচে আছে। ও স্বামী, আমার মানিক এখন বেঁচে আছে, আমার সোনা করে বেঁচে আছে স্বামী গো। আর তুমি দেরি করো না, এক গেলাম গরম দুগ্ধ তুমি আনো, আমার মানিকের গালে আমি দিয়ে দেই। এই গরম দুগ্ধ খেলে আমার বাচ্চা সুস্থ হবে। যাও, এক গ্লাস তুমি দুগ্ধ আনো, আমি আমার বাচ্চার গালে দেই, যদি একটু আমার মা বলা ডাকটা শুনি। আহ, ছেলেরা বাচ্চারা আজকের কত আদরের সন্তান আমি, তুমি একটু ভাবলে না, একটু ভাবলে না কত কষ্ট করে মা বাবা আমার তোমার মানুষ করেছে বাবা, নিজে না খেয়ে থালাটা এগিয়ে দিয়েছে, খাও বাবা। সেই মা বাবা একটু দোয়া পায় না আজকের, সেই মা বাপের নামে আজকের দান হয় না, মা বাপের নামে একটু সবরেশনে হয় না, মা বাপের নামে একটু ফকির মিসকিন ভাত পায় না। তুই বন্ধু খাওয়াচ্ছ, লাউ হাটি বন্ধু করেছো, হাড়োয় বন্ধু করেছো, সেই বন্ধুর তুমি খাওয়াচ্ছ কেন? দুটো ফকির মিসকিনকে খাওয়ানো যায় যেত না, পারতে না? আহ, কপাল নেই। আবু বকর সিদ্দিকের আব্বা একটু দূরের থেকে এক গিলাস দুগ্ধ এনেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুগ্ধ এনে দিয়েছে। বিবি, আর দেরি করো না, আমার আবু বকরের গালে তুমি দুগ্ধটা দাও। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের আম্মা এইবার কি করলেন, বেটার গাল ঠোঁটখানা ধরে এবার দুগ্ধ গালে দেবে। বাবা তুমি দুগ্ধ খাও, আবু বকর তোমার শরীর আজকে রক্ত ঝরেছে বাবা, আজকে তুমি এমন অসুস্থ আছো বাবা, আমি মা তোমার গালে একটু দুগ্ধ দেব বাবা, একটু দুগ্ধ খাও, তুমি গালটা হা করো। আমার নবীর সাহাবী রে, মায়ের হাত কারা ধরে বলছে, মা কাইফান নবী কাইফান নবী কাইফান নবী, ও মা জননী মা, আমার গালে দুগ্ধ দিও না মা,
আমি দুগ্ধ খাবো না। আমার নবী কেমন আছে মা? ওরে মারে, যে নবীর গলা আংটা করে ফাঁস লাগিয়ে আমার নবীর জিহ্বা বেরিয়ে গেছে তোমার মা, তুমি একবার বল আমার নবী কেমন আছে? আমার নবীর কথা আমি কানে শুনবো। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই একটু মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ আমার হুজুর কেবলা বলেন জিন্দাবাদ। আমার হুজুর কেবলা বলেন জিন্দাবাদ। আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা বলেন জিন্দাবাদ। একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু জোরে দেন তো দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনার খুশি তো সবাই? কথা বলেন না কেন? খুশি তো? আরে মুজাদ্দিদের আওলাদ এলি সবাই খুশি হয়। আল্লাহ পাক ওনাদের এমন নিয়ামত করেছে বাবা, এলি সবাই খুশি হয়, সবাই সন্তুষ্ট হয়। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার পরে হুজুর আসবেন বাবা, কোনো চিন্তা করবেন না। এখনো যারা বাইরে আছেন, আমি তো প্রথম ওঠার পর আমার মনটা খারাপ হয়ে গেছিল বাবা। সামনে গোটা 5-6 লোকজন, আমি মনে করলাম আল্লাহ, পায়রা গাছে আমি খুব এলাকায় খুব কম আসি বাবা, আর আমি এসছি এত কম লোক। এখন দেখছি না আল্লাহর পাগলেরা বাড়ি নেই, সব ঘর বাড়ি ছেড়ে চলে এসেছে। সুন্দর লাগছে বাবা, হ্যাঁ খুব পরিবেশটা সুন্দর হয়েছে বাবা, মনটা ভালো লাগছে বাবা। জি, আমার স্নেহের হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব যখন বলছিল, আমার বড় ভাই যখন বলছিল গোটা 3-4 লোক, জি আল্লাহু আকবার। এখন দেখছি আল্লাহু আকবার, মোটামুটি মজলিস ভরে গেছে। আরো আমার সামনে কিছু জায়গা খালি আছে বাবা, যদি পারেন একটু এগিয়ে এসে বসে 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 একটু সামনের দিকে এগিয়ে আসুন। আর আমার পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আমার সোনারা, সবাই বসতে পারবে ইনশাআল্লাহ। আর একটু মোহাব্বতের সঙ্গে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ছোট্ট করে জিকির করেন লা ইলাহা, একটু মুখ খোলেন জোরে জোরে, লা ইলাহা। জমি যখন দখল হয় কিরকম আওয়াজ হয়, হ্যাঁ দোকান যখন দখল হয় আওয়াজ হয় কেমন? আর কলমা পড়ছে চাচা বেগারে কলমা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আহিরাইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। এ নূর নূর নূর, আজ নূর এসেছে, আরবের ঘরে যেন ফুল ফুটেছে। আহিরাইকে দেখবি নূরের পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপের ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। ওগো আমার দয়ার নবী, কাঁদিবারে বার, একবার তুমি দাও না দেখা, আমি হলাম দিওয়ানা।
মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রইলা নবীগণের নবী যিনি শুয়ে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আজ আপনাদের কাছে বলতে চাই, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, মা গো, আমার গালে দুগ্ধ দিও না, আমার নবীর খবরটা কানে বলো। আবু বকর সিদ্দিকের মা বলে, বাচ্চা আবু বকর, ওরে আমার কলিজার বাচ্চা আবু বকর, ওরে আমার নয়নের পুতুল আবু বকর, যে নবীর জন্য তুমি ঘুরে আসফার জীবন প্রতি নিবে যাচ্ছে, আর রক্তে লাল হয়ে গেছে, ওরে আমার বাচ্চা আবু বকর, আর নবীর কথা তুমি মুখে বলবা না। চলো চলো বাড়ি চলো বাবা, আমরা খেতে ঘুমনে খাবো বাবা, আর নবীর পিছনে তুমি ঘুরো না। আবু বকর মায়ের গলা খালি চড়ে কেঁদে কেঁদে বলেছিল, মা গো, আমার নবী কেমন তুমি জানো না, তোমরা বুঝবা না। আমার চোখ দিয়ে যদি আমার নবীকে তুমি দেখতে বুঝতে পারতে, আমার নবী রহমতের নবী। মা গো, আমার নবী কেমন আছে বলো, আমি নবীর কথা শুনবো কেমন আছে। আবু বকর সিদ্দিকের মা বলল, বাবা শুনেছি তোমার নবী এখন বেঁচে আছে বাবা। আম্মু আম্মু, আমার নবী যদি বেঁচে থাকে একটু নবীর কাছে আমাকে একটু নিয়ে চলো। চ্যাংদলা করে পাঁজা করে আবু বকর সিদ্দিক ওঠার ক্ষমতা নেই, সমস্ত শরীর পাথর মেরেছে বাবা। এইবারে মা আর বাপ দুজনে চ্যাংদলা করে নবী যে ঘরে সুস্থ হচ্ছে ওই ঘরে নিয়ে গেল। আহ, আমার নবী পাক দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন। আবু বকর, বাবা আবু বকর, আজকে আমার জন্য তোমার জীবন চলে যাচ্ছে বাবা, আজকে তোমার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, আজকে আমার জন্য তোমার জীবনটা প্রদীপ নিভে যাচ্ছে বাবা। এত বেঈমানেরা তোমার এত অত্যাচার করেছে। আমার নবীর সাহাবী আবু বকর নিজে হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি নবী, আমি আপনার চোখের পানি সইতে পারি না, আমি নবী, কেন কাঁদবেন, কেন চোখের পানি ফেলবেন? ওরা যদি আমার মেরে মেরে ফেলে দিত, আমি আবু বকর দুনিয়া থেকে চলে যেতাম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমি দুনিয়ায় কিছু করতে পারিনি, আমার নবীর জন্য আমি জীবন দিয়েছি। নবী গো, আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না, আপনি কাঁদলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল ডেকে বলে, আবু বকর, তুমি যা করছো, যা করেছো, সারা পৃথিবীর ঈমানওয়ালার ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় দেওয়া হয়, সারা বিশ্বের মানুষ দেখতে পাবে আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হবে। একটু আস্তে বলুন, একটু জোরে বলুন।